প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রুহি মোহাম্মদ কুকিং থেকে সবাইকে স্বাগতম। আজকে শেয়ার করব এক বাটি সুজি আর 10 টাকা দামের এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে অসম্ভব মজার একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা বানানো খুবই সহজ, আপনারা চাইলে বিকালের নাস্তায় খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন আর খেতে হয় দারুণ মজা। আর আপনারা একবার হলো বাসা ট্রাই করে দেখবেন, পরিবারের ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে, অনেক মজা করে খাবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে দেখা শুরু করবেন। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। হাতের কাছে যদি ঘি না থাকে, ঘিটা মেল্ট হয়ে গিয়েছে, এবারে দিয়ে দিচ্ছি 1 বাটি সুজি। চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রেখে ক্রমাগত নেড়েচেড়ে সুজিটা হালকা করে ভেজে নেব। অতিরিক্ত লাল করতে যাবেন না, না হলে নিচ থেকে পুড়ে যেতে পারে। অবশ্যই চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রেখে ভাজতে হবে। সুজিটা আমার ভাজা হয়ে গিয়েছে, এবারে দিয়ে দিচ্ছি এখানে আমি 10 টাকা দামের এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। ক্রমাগত নেড়েচেড়ে মিশিয়ে নেব। নাড়াটা বন্ধ করা যাবে না, না হলে দলা পেকে যাবে। গুঁড়ো দুধ দেওয়ার পর 2 থেকে 3 মিনিট আমি ভেজে নিয়েছি। ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 3 কাপ জল। জল দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব আর ক্রমাগত নাড়তে হবে। নাড়তে নাড়তে এক সময় দেখবেন একটা ডুয়ে পরিণত হয়ে গিয়েছে, তখন চুলাটা বন্ধ করে দিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ চিনি। চিনির পরিমাণ আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন স্বাদ অনুযায়ী। সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন আপনারা চাইলে দিতে পারেন, আর চাইলে বাদ দিতেও পারেন। এবার আমি চুলাটা বন্ধ করে নিয়েছি। ডোটা আমার পুরোপুরি রেডি। এবারে অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত। চুলা থেকে নামিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। প্লেটের মধ্যে ঢেলে নেওয়ার পর আমি কিছুটা ছড়িয়ে দেব, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় ডোটা। কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছে, এবার আমি ডোটা হাতের মধ্যে তেল লাগিয়ে নিয়েছি। ডোটা আমি ভালো করে মথিয়ে নেব। এই কাজটা কিছুটা গরম অবস্থায় করতে হবে, না হলে ডোটা শক্ত হয়ে যাবে। এবার আমি সামান্য পরিমাণে ময়দা ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি হাফ কাপ থেকে একটু কম ময়দা নিয়েছি। আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন।
কিছুটা সময় নিয়ে ডোটা মথিয়ে নিতে হবে। দেখুন ডোটা আমার পুরো রেডি। ভালো করে মথিয়ে আমি ডোটা তৈরি করে নিয়েছি। এবারে আমি হাফ হাফ করে ভাগ করে নিয়েছি ডোটা। এবারে একটা লেচি নিয়ে রুটির মতো বড় করে পাতলা করে একটা রুটি তৈরি করে নেব। অল্প ময়দা ছিটিয়ে আমি রুটিটা বেলে নিচ্ছি। রুটিটা অতিরিক্ত পাতলা করবেন না, আবার অতিরিক্ত ঘন করবেন না, ঠিক এইভাবে রাখতে হবে। দেখুন রুটিটা আমার বেলা হয়ে গিয়েছে। এবারে আমি জলে একটা বোতলের ঢাকনা দিয়ে গোল গোল শেপ দিয়ে কেটে নিচ্ছি নাস্তাগুলি। আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সাইজ দিয়ে কেটে নিতে পারেন। এই বাড়তি অংশগুলি ফেলে দেওয়া যাবে না। আবারও রুটির মতো তৈরি করে আবারও আমি নাস্তাগুলি তৈরি করে নেব। দেখুন একইভাবে আমি সবগুলি নাস্তা তৈরি করে নিয়েছি। এখন নাস্তাগুলি ভাজার পালা। ওদিকে চুলায় একটা প্যান আগে থেকে বসিয়ে রেখে দিয়েছিলাম। প্যানটা প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি। চুলার আঁচটা হাই হিটে রেখে এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা আমি চুলার আঁচটা হাই হিটে রেখে ভালো করে গরম করে নেব। প্রথমে তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রেখে আমি নাস্তার শেপগুলি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলি কত সুন্দর হয়ে ফুলে উঠতে শুরু করে দিয়েছে। অবশ্যই চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রেখে ভাজতে হবে। কখনো চুলার আঁচটা হাই হিটে রেখে ভাজবেন না, না হলে সাথে সাথেই পুড়ে যাবে নাস্তাগুলি। দেখুন নাস্তাগুলি লাল হতে শুরু করে দিয়েছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এইরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। দেখুন আমি লাল করে ভেজে নিয়েছি নাস্তাগুলি। এবারে তেল থেকে উঠিয়ে নেব। একইভাবে আমি বাকি সবগুলি নাস্তা ভেজে নেব। সবগুলি আমি একইভাবে ভেজে নিয়েছি। এখন আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন নাস্তাগুলি এত সুন্দর হয়েছে, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর খেতে হয়েছে দুর্দান্ত। আপনারা চাইলে এক বাটি সুজি দিয়ে খুব সহজে বিকালের নাস্তায় তৈরি করে ফেলতে পারবেন এই রেসিপি। খেতে হয় দারুণ। আপনারা একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন। পরিবারের ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে, অনেক মজা করে খাবে। আশা করছি সুজি নাস্তা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তাহলে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি।